আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে ময়দা, আটা আর ডিম দিয়ে একটা ঝটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে দারুণ স্বাদের আর বানাতে খুব কম সময় লাগে। আমি প্রথমে বেটারটাতে লবণ, চিনি আর ময়দা দিয়ে নর্মাল পানি দিয়ে বেটারটা প্রথমে মাখায় নিছি। তারপরে একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা দিয়ে সুন্দর করে বেটারটা মেশাতে হবে। বেটারের সাথে ডিমটাকে মেশানোর পরে আমি চুলায় একটা লোহার তাওয়া দিছি। তাওয়াটা প্রথমে তেল দিয়ে ব্রাশ করে নিছি। ব্রাশ করার পরে এখানে 2-3 চামচ বেটার দিয়ে সুন্দর করে এটাকে আস্তে আস্তে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ করে রুটির মতো বানিয়ে নেব। দেখতে রুটির মতো, খেতে কিন্তু রুটির চেয়েও দারুণ স্বাদের, অনেক সফট হয়। এটা আমার মেয়ের অনেক পছন্দের, মানে নাস্তাটা অনেক পছন্দ করে। ও হচ্ছে রুটি দেখলে কান্না করে, খাইতে চায় না, কিন্তু এটা দেখলে ও অনেক খুশি হয়ে যায় আর অনেক মজা করে খায়। আমার কাছেও অনেক পছন্দ, অনেক ভালো লাগে আর খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। সেজন্য ভালো লাগে যে তাড়াহুড়োর মধ্যে আমি প্রায় এই নাস্তাটাই বানাই। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এই রুটিটা যখন উপর দিয়ে এটা শুকিয়ে আসবে, তারপরে হচ্ছে রুটিটা উল্টে দিতে হবে। উল্টে দিয়ে কিছুক্ষণ মানে একটু সামান্য তেল দিয়ে নেবেন, তাহলে নিচে আর কি লেগে যাবে না। আর তেলটা দেওয়ার কারণে খেতেও অনেক ভালো লাগে। উপরে একটা মোচমোচা টাইপের ভাব আসে। একটু তেল দিলে দুপাশে, ওটা আরও খেতে খুব ভালো হয়, স্বাদটাও একটু আর কি বাড়ে। তো আপনারা এইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। দেখুন, রুটির মতো দেখতে, রুটি বলে অনেকে, বেলাবেলির ঝামেলা ছাড়া রুটি। রুটিটা দেখুন কতটা সফট, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদের, অনেক মজা। আমার আর আমার মেয়ের তো খুবই পছন্দ। আপনারা বানিয়ে খাবেন, কেমন লাগলো জানাবেন।